করতে। আলহামদুলিল্লাহ, বহু সাথীরা এখনো আসতেছে। আমি না এর ছবি পাইতে সবচেয়ে বেশি কষ্ট করা লাগছে। আলহামদুলিল্লাহ, প্রচুর সাথী আসছে ময়দানে। এই মৌলানা তানবীর নেন, আপনি বলেন। क्या बोलूँगा? বলেন 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 বলেন। এই কি সামনে এনে দিব? না না না, দেই দেই, সামনে দিই। তাহলে তাহলে বলেন বলেন। আসলেই ময়দানে আমি সকালে তো ফজরের পরেই, ফজরের আগ দিয়ে আসছি। আসার পরে দেখলাম যে আসলে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা, তাদের মুখের ভাষাগুলোতে অনেক সময় মাথা নষ্ট হয়ে যায় যে এত সুন্দর মিথ্যা কথা কিভাবে বলে মজার করে। তো একটু সেটা দেখার জন্য ঘুরতে বের হলাম। অসুস্থ ছিলাম, তারপরেও পরে অর্ধেক মাঠ ঘুরলাম, দেখলাম অধিকাংশ জায়গাতেই লোকজন আছে, কিছু কিছু জায়গা ফাঁকা আছে। তো আলহামদুলিল্লাহ। তো এখন আজকে কালকে কিন্তু শুরু হবে। তাহলে ইল্লা মাশাল্লাহ, এখন সামান্য হয়তো কিছু কিছু জায়গা আছে, তাছাড়া অধিকাংশ জায়গায় আল্লাহ পাক মেহনতের সাথীদেরকে এনে আল্লাহ পাক ময়দানকে ভরে দিয়েছেন। আসলে এটা একটা মেহনতের নাম, এটা তো এমন কিছু না যে অনেক ভিড় হলো, অনেক কিছু হলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাজটা কি? এইটা, এই ফিকিরের নাম হচ্ছে এই মেহনত। এখান থেকে এটা শেখা, আমি কতটুকু করতেছি, আমার কিছু করার দরকার কিনা, আমার উপরে আল্লাহ পাকের কোনো দায়িত্ব আছে কিনা, এইটা একটা ফিকির নিয়ে আসা, জমা হওয়া, ফিকির ঢালা এবং ফিকির নিয়ে দুনিয়ার কোনায় কোনায় ছড়িয়ে পড়া, এর জন্য ইজতেমা। এটা আলাদা কোনো লোক, ভিড়, মজমা দেখানোর নাম না। অনেকে বিভিন্ন জায়গা, ওই খালি জায়গাগুলা, একটু ফাঁকা জায়গাগুলা তুলে তুলে অপপ্রচার, মানে এটা নিয়ে কেন আমাদের বলা লাগবে লোক হয়নি কিংবা ফাঁকা, মিথ্যা কেন বলা লাগবে? মুমিন তো ধোঁকা দেয় না। আর মিথ্যা কথা, এটা ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায়। আর মুসলমান কখনো, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। আসলেই আমাদের এই বিষয়টা আসার দরকার। মানুষ কম বেশি হওয়া এটা মাকসাদ না। মাকসাদ হলো, হ্যাঁ চাবো আমরা যে বেশি থেকে বেশি মানুষ দিনের উপরে জমুক, দিনের আমলের উপরে জমুক, দিনের মেহনতের উপরে জমে যাক, সবাই দায়ী হয়ে যাক, আল্লাহওয়ালা হয়ে যাক, এটা সবাই চাবে। কিন্তু এর মানে এই নয় যে এক জায়গায় বেশি মানুষ জমা হলো, ভিড় হলো, আর ওইটাই কোনো হক বাতিলের আলামত হবে, এরকম কিছু না। বরং আকসার জামানাতেই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে অধিকাংশ মানুষ তারা দিন বিমুখী ছিল, দিনের বিরোধিতা করত, সত্যের বিরোধিতা করত। কিন্তু দায়ী চাবে প্রত্যেকটা মানুষ কিভাবে দিনের পথে আসে, দিনের পথে জমে যায়, উম্মতের কাজকে বুঝে কাজ করতে থাকে, এটা সমস্ত দায়ীরা চাবে। তো আল্লাহ শুকরিয়া, ডানে যেতে হবে। হ্যাঁ, পোড়া মাঠের যেদিকেই আমরা যাব। আর এখন রাত তো 11টা পার হয়ে গেছে, আপনারা সবাই জানেন শীতের রাত। বাটা কি এটা নাকি? হ্যাঁ, বাটার রাস্তা কি এটা? বাটা না, এটা ডানে ডানে। তো শীতের রাত, তারপরে মাশাআল্লাহ দেখতেই তো পাচ্ছেন স্ক্রিনে প্রচুর মানুষ। এটা ফিকির, দেখেন রাত 11টা বেজে গেছে, এখনো মাশওয়ারা হবে, ফিকির চলতেছে কিভাবে বেশি থেকে বেশি মানুষ আল্লাহর রাস্তায় বের হয়। বলে জমা হওয়ার নাম ইজতেমা না, ফিকির নিয়ে জমা হওয়া, দুনিয়ার কোনায় কোনায় ছড়িয়ে পড়া, এর জন্য এটার নাম হলো ইজতেমা। তো কামিয়াব যেন ইজতেমা যাতে প্রকৃত কামিয়াব হয়, আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাহ জিন্দা হয়, সবার মধ্যে উলফত মহব্বত একতা চলে আসে, এটার জন্যই ইজতেমা। তো মাশাআল্লাহ, আমরা চাই, আশাবাদী যে বেশি থেকে বেশি মানুষ দিনের উপরে জমবে, দিনের কথা শুনবে, মানবে। কিন্তু আমার মতের বিপরীতে এক ভাই আছে, থাকতেই পারে, কিন্তু তাই বলে তারটাকে কটাক্ষ করতে গিয়ে অথবা তার বিপরীত মত পেশ করতে গিয়ে, নিজের মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মিথ্যা বললাম, ধোঁকা দিলাম, অপপ্রচার করলাম, এটা কখনোই মুসলমানের কাজ হতে পারে না। আর বিনা তাহকিকে যাচাই বাছাই করা ছাড়া একটা কথাকে
সুতরাং আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে সিরাত এবং সুন্নতকেই দেখতে হবে। দেখছেন মাওলানা তানভীর সাহেব, আপনার আর আমার উপরে বৈষম্য করছে মুফতি জাবের সাহেব, আম করে দিয়ে দিছে। মাশাআল্লাহ। আজকে রাতের ভিতরে আরো অসংখ্য জেলা থেকে যে সমস্ত সাথীরা আসে নাই ওই সমস্ত সাথীরাও ইনশাআল্লাহ। হাসিব ভাই কি বললেন? ওই কি বললেন আপনি? বই ফ্রি, তাই নাকি? চলেন। কি কি বই আছে? আলহামদুলিল্লাহ। যে সমস্ত সাথীরা, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, যে সমস্ত সাথীরা এখনো আসে নাই ওই সমস্ত সাথীরা ইনশাআল্লাহ আজকে রাতের ভিতরে ময়দানে চলে আসবে। আলহামদুলিল্লাহ সন্ধ্যার থেকেই আলহামদুলিল্লাহ ময়দান একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তো বাকি সাথীরাও যদি চলে আসে তাহলে ময়দানে আর কোনো জায়গায় থাকবে না ইনশাআল্লাহ। তো বাকিরাও ইনশাআল্লাহ আসতেছে। আজকে রাতে একেবারে ফজর পর্যন্ত সাথীরা আসতে থাকবে, বিভিন্ন জেলার গাড়িগুলো ঢুকবে। তো যেহেতু ইজতেমার তারিখ 14, 15, 16 ফেব্রুয়ারি, তো সেই হিসেবে অধিকাংশ জেলার সাথীরাই এই তারিখেই আসে এবং এই তারিখে আসার জন্যই প্রস্তুতি নিচ্ছে। তো ইনশাল্লাহ আমাদের ময়দান এখনই আলহামদুলিল্লাহ ভরে গেছে আল্লাহ পাকের মেহেরবানিতে। তো বাকি আরো যদি সাথীরা এসে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ আজকে সাথীদের আধিক্যের উপরে আলহামদুলিল্লাহ আজকে ফজর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হয়ে গেছে আম বয়ানের মাধ্যমে। তারপরে সকাল 9টায় 9টা-10টায় তালিম হয়েছে, প্রত্যেক খুঁটিতে প্রত্যেক খিত্তায় তালিম হয়েছে। তারপরে ওই দুপুরে বয়ান হয়েছে, জোহরের পরে, আসরের পরে বয়ান হয়েছে, মাগরিবের পরে বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ ওই মৌলানা সাহেব যেটা বললেন যে ইজতেমার কামিয়াবি আসলে খুব বেশি মানুষ হওয়া, খুব ভিড় হওয়া, এটা আসলে দোস্ত ইজতেমার কামিয়াবির আলামত না, বরং ইজতেমার কামিয়াবির আলামত হচ্ছে সবাই একটা ফিকিরে ময়দানে আসে, সেটা হলো দ্বীনের ফিকির, আর সেই ফিকিরকে নিয়ে আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যায়। এটা হলো ইজতেমার কামিয়াবি। তো বেশি থেকে বেশি জামাত যদি বের হয় আল্লাহর রাস্তায় গোটা দুনিয়ার তাকাজা পুরা করার জন্য, যদি এই ইজতেমা থেকে দেশ বিদেশে জামাত বনে, তাহলেই এটা ইজতেমার কামিয়াবির আলামত হবে। এই জন্য আমাদের ইজতেমা খুরুজের উপরে, আমরা ইজতেমার কামিয়াবি খুরুজকেই মনে করি, কারণ যত বেশি খুরুজ হবে তত বেশি দেশের ভিতরে বিদেশের ভিতরে জামাত পৌঁছতে পারবে, জামাত পৌঁছে যাবে। আর যত বেশি জামাত পৌঁছে যাবে তত বেশি দাওয়াতের মৌকা হবে, যত বেশি দাওয়াতের মৌকা হবে তত বেশি মানুষ দ্বীনের উপরে আসবে, মসজিদমুখী হবে, আল্লাহমুখী হবে। তারা আল্লাহর রাস্তায় বের হবে, তাদের ভিতরেও দ্বীনের বুঝ আসবে। এই জন্য ইজতেমার বুনিয়াদি মাকসাদ হলো এটাই, প্রত্যেক মানুষের ভিতরে দ্বীন দুনিয়াতে জিন্দা হওয়ার এক ফিকির,
এটা যেন জিন্দা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্যই হলো এটা, যে দ্বীনের উপরে চলবে, দ্বীনের মেহনত করবে, দ্বীন শিখবে, দ্বীনের মেহনত শিখবে, যাতে দ্বীনের উপরে চলতে পারে আর দ্বীনের মেহনতকে নিয়ে চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইজতেমাকে কবুল করেন, ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।